আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আপনারা যারা টক ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি জলপাই আচার। এখানে আমরা 2 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। এবার জলপাইগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপর চুলায় একটি বাটি বসিয়ে জলপাইগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি এবং 2 চা চামচ লবণ দিয়ে দেব। তারপর আমরা 10 থেকে 15 মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট জাল করার পর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব এবং একটি গ্লাসের সাহায্যে জলপাইগুলো আধা ভাঙা করে নেব। এবং চুলায় একটি শুকনা প্যান বসিয়ে নেব। তাতে শুকনা মরিচ, জিরা, কালো জিরা, দারুচিনি, সাদা কালো গোলমরিচ, মেথি, ধনিয়া, সাদা মশলা, কালো মশলা, মৌরি, তেজপাতা দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায় পিষেও আচারের মশলা তৈরি করে নিতে পারেন অথবা দোকান থেকেও আচারের মশলা নিয়ে আসতে পারেন। মশলা তৈরি করা শেষ। এবার আমরা চুলায় একটি প্যান নিয়ে নেব। প্যানে সরিষা তেল দিয়ে দেব। তারপর কালো জিরা দিয়ে দেব। এরপর মেথি দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে। এবার একে একে রসুন, পেঁয়াজ, কালো মশলা, দারুচিনি, তেজপাতা, শুকনা মরিচ, গোটা রসুন দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। এবার মেশ করে রাখা জলপাইগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটু সরিষা তেল দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। এরপর স্বাদমতো লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
আচার ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেব। যারা টক খেতে পছন্দ করেন তারা চিনি একটু কম দেবেন। চিনিগুলো ভালোভাবে গলিয়ে নেব। সবগুলো উপকরণ আচারের সাথে মিশিয়ে গেছে। এবার ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আচার। এবার সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দেব। এতে আচারে ফাঙ্গাস ধরবে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অথবা আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।